কেমন আছো তোমরা সবাই? তো শীতকাল মানেই তো ঘোরাঘুরি বাঙালির। তো আমরাও যাচ্ছি ঘুরতে। আজকে 24শে ডিসেম্বর। তো আজকে রাতে ট্রেন আমাদের। তো আমি টিলস ডান করে ফেলেছি। তো এতগুলো ব্যাগ হয়েছে। তো চলো বেরোনো যাক। আমি হয়ে গেছি রেডি। কোথায় যাচ্ছি ঘুরতে সেটা কিছুক্ষণ পরে বুঝতে পারবে। তো বাড়ির সামনে গাড়ি চলে এসছে, গাড়িটা বলা হয়েছিল। আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি না। তো এখানে সবাই আমরা বেরিয়ে গেছি। তো আরও অনেকে জয়েন করবে আমাদের সাথে, তবে সেটা হাওড়া স্টেশন থেকে। তো আমরা উঠে গেছি গাড়িতে, গাড়ি চলছে, প্রচণ্ড এক্সাইটেড লাগছে, বহু দিন পর আউট অফ স্টেশন যাচ্ছি, বেশ ভালোই লাগছে। তো সত্যি বলতে আমার কাছে ঘোরাঘুরিটা একটু থেরাপির মতন, মানে দুদিনের জন্য যদি মনে হয় যে দীঘাও ঘুরে আসি তাও সেটা বেটার লাগে। কারণ সারা দিনের এই কাই কিচির এই ক্রাউডের থেকে মাঝে মাঝে মনে হয় কি একটু দূরে পালিয়ে গেলে বেশ ভালোই লাগে। তো সারা রাস্তা সাজিয়েছে ক্রিসমাস বলে কথা কালকে। তো এই হলো হাওড়া স্টেশন, নিউ যেটা করেছে বিল্ডিং হাওড়া স্টেশনে, সেখানেই আমাদের ট্রেন। এই যে মামা মামি দেখছো, হ্যাঁ মামা মামিরা আমাদের সাথে যাবে। তো আমাদের ট্রেন অলরেডি মনে হয় দিয়ে দিয়েছে, তো আমরা যাচ্ছি। মায়ের যেহেতু পায়ে একটু ব্যথা, তাই আমরা যে গাড়িগুলো থাকে না সেই গাড়িগুলোতে করেই ব্যাগপত্র নিয়ে যাচ্ছি। আর এই যে মা মামি আমরা সবাই দাঁড়িয়ে। তো ট্রেন আমি ভেবেছিলাম এসে গেছে, বাট না, ট্রেন এখনও দেয়নি। তবে শুনছি ট্রেন ঢুকবে। তো যে বগিতে আমাদের পড়েছে, আমাদের 3 টায়ার এসি আমাদের। তো এখানে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমরা আমাদের জায়গা অনুযায়ী বসে যাচ্ছি। তো এই যে আমি নিয়েছি একদম আপার বার্থ, আর ও নিয়েছে আপার বার্থ। এই যে দেখো ও নিজের বিছনা ঠিক করছে কীভাবে, বাট আমার কিছু করার নেই, আমি হেল্প করতে পারছি না এদিক থেকে ওদিকে। তো আমি বসে আছি, অনেকক্ষণ বাদিয়েই ঘুমিয়েছি। যদি আমাদের ট্রেন ছিল 11:30টায়, আর আমাদের নামিয়ে দিয়েছে কিন্তু 5:30টায়। 5টা 20-তে নামানোর কথা ছিল, আমাদের 5:30টায়, ভোর 5:30টায় নামিয়ে দিয়েছে। দেখি চারিদিকে অন্ধকার। তো আমরা তো একদম বিধ্বস্ত। তো যাই হোক, নেমে এখন এগোচ্ছি। যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, হোটেল থেকে গাড়ি দিয়ে দিয়েছিল আমাদের, তো সে তারাই দাঁড়িয়ে আছে। তো এটা হলো আদ্রা স্টেশন। আমরা গেছি হলো হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে, সেখান থেকে আমরা আদ্রায় নেমেছি, পুরোপুরি চক্রধরপুরে যাইনি। তো মাঝখানে আদ্রায় নেমে, আদ্রা থেকেই ছিল আমাদের গাড়ি 4 চাকা, সেখান থেকেই আমরা চলে যাব আমাদের হোটেল বরন্তিতে। তো এটাই হলো বরন্তি। ছোট ছোট দেখতে পাচ্ছ মালভূমির মতন পাহাড়, অ্যাকচুয়ালি এগুলোকে বলা চলে না, বাট আমাদের চোখে এটাই পাহাড়, বাট এগুলোকে মালভূমি বলা হয়। হ্যাঁ, আমরা এসেছি পুরুলিয়াতে, পুরুলিয়ার বরন্তিতে। তো এখন যে জায়গাটা দেখছো সেটা হলো জয়চণ্ডী পাহাড়ে। বসে বসে চা খাচ্ছি, না এখনও রুম পাইনি, তাই আমাদের ড্রাইভার দাদা বললো যে চলুন জয়চণ্ডী পাহাড় থেকে ঘুরে আসা যাক। এখানে এসে শুনলাম যে এখানে নাকি গোপিকাইন বাঘাবাইন, হীরক রাজার দেশে, এই দুটো বই শুটিং হয়েছে, আরও নানান ধরনের বই শুটিংও হয়েছে। তো বেশ ভালোই লাগলো। তো যেহেতু আমরা রুম পাইনি, আমাদের 10:30টায় চেক ইন। এখন সবে কটা বাজে জানো? 6টা 15 কি 6:30 এরকম বাজে। তো আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ে এত ভোর ভোর। কী করব, যেহেতু হোটেলে এখনও রুম ফাঁকা হয়নি, তাই আমি মামা আরও আমরা 3জনে মিলেই ভাবলাম যে জয়চণ্ডী পাহাড়টা দেখে আসা যাক। না হলে কী করবো, এতক্ষণ তো আর রুমের বাইরে বসা যায় না এত 3-4 ঘন্টা ধরে। তো আমরা চলে এসেছি। যদিও এখানে মন্দির বন্ধ ছিল, বজরংবলীর মন্দির আর চণ্ডী মাতার মন্দির, কিন্তু ভিউটা বিশ্বাস করো, একটা ফ্রেশ এয়ার, মানে সারা বছর ক্রাউডের পর, পলিউশনের পর এই যে ফ্রেশ এয়ারটা, তাও এত ভোর ভোর 6:30-7টার সময় একটা ফ্রেশ এয়ার, চারিদিকে নিস্তব্ধ, একটা সাইলেন্স, পাখিদের কাইকিচির চলছে, মানে এত সুন্দর। এই রিফ্রেশমেন্ট কিন্তু লাইফে সবার দরকার, বছরের শেষে এই রিফ্রেশমেন্টটা সত্যিই দরকার। এত ক্রাউড জায়গা থেকে বেরিয়ে এসে একটু সাইলেন্সে থাকাটা খুব জরুরি। তো আমি তো খুবই মজা করছি, এটা হলো ফার্স্ট ডে, শুরু সবে। তো এখন অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা বাকি রয়েছে। এটা হলো পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। তোমরা হয়তো অনেকেই এসেছো, আবার অনেকেই আসোনি, তাই তোমাদের সবার জন্য রইলো এইটা। আর এই যে এই হলো আমাদের হোটেলের সামনের ভিউ। আমরা চলে এসেছি হোটেলে, আমাদের ফোন করে বলা হলো যে আমাদের রুম রেডি। এটা হলো হোটেলের অ্যালিউড দে বারান্তি, এটা হলো আমাদের হোটেলের নাম। তো তোমরাও আসতে পারো, এটা রিসর্ট টাইপের একটা। তো তোমাদের চলো পুরো রিসর্টটাকে ঘুরে দেখাই, তারপর নিয়ে যাবো রুমে। তো এত সুন্দর, তোমরা দেখলে সামনে ঢোকার আগেই ছিল একটা ছোট্ট পাহাড়, নিস্তব্ধ একদম, এই যে দেখতেই পাচ্ছ। আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মালপত্র সব নামানো হচ্ছে। এই হলো সুন্দর ফুল দিয়ে, মানে কি বলবো, সুন্দর ফুল দিয়ে চারিদিকটা করা, সব রকমের ফুল। আর এই ফুলগুলো দেখে আমার আমার ছাদের যে ফুলগুলো আছে সেগুলোর কথা মনে পড়ছিল, যে ওগুলো এখন জল দিতে পারছি না, জল পড়ছে না,
কী হবে কে জানে। এই যে জবাগুলো দেখছো, এই জবাগুলো কিন্তু আমার বাড়ির ছাদেও ছিল, তোমরা সেটা সবাই দেখেছো, ঠাকুরকে দিই ঠাকুরের পায়ে। তো আমি ভাবছিলাম যে ওখানে ফুলগুলো কী হচ্ছে কে জানে, ফুটেছে কি না আদৌ, না আদৌ কী হলো। তো যাই হোক, এই হলো পুরো সামনে এতটা ফাঁকা জায়গা, এখানে বসে তুমি ডিনার করতে পারো, লাঞ্চ করতে পারো, ব্রেকফাস্ট করতে পারো। ডিনারটা হয়তো না, বাট লাঞ্চ ব্রেকফাস্ট তুমি করতেই পারো দিনের আলো থাকতে থাকতে। এখানে বারবিকিউ করারও জায়গা রয়েছে এবং ওনারা বলেওছেন যে আমরা যদি চাই ওনাদেরকে বললে ওনারা ব্যবস্থা করে দেয় বারবিকিউয়ের। এখানে একটা ছোট্ট পার্ক মতন রয়েছে, আর আমি হয়ে গেছি বাচ্চা পার্ক দেখি। হ্যাঁ, আমার দোলনা চড়তে ভালো লাগে, যেখানেই আমি দোলনা দেখি আমি সেখানেই ছুটে যাই একটু বাচ্চাদের মতন। কী করব, দিল তো এখনও বাচ্চাই আছে, বয়সটাই শুধু বাড়ছে। তো যাই হোক, দোলনা টোলনা চড়ে এবার তোমাদেরকে একটু মেনু কার্ডটা দেখাই। আমরা ঢুকেছিলাম রিসেপশানে, ওখানে মেনু কার্ডটা তোমাদের ভাবলাম একবার দেখিয়ে দিই। এই হলো মেনু, ওদের দাম মোটামুটি রিজনেবলের মধ্যেই রয়েছে। কিছু রয়েছে তোমাদের পুরো থালির মতন মহাভোজ, যেখানে পুরো একটা প্যাকেজ করা আছে, আবার তুমি আলাদা আলাদাও নিতে পারো। এই যে এখানে আলাদা আলাদা সমস্ত দাম দেওয়া রয়েছে। তুমি ভেজে কী কী আইটেম রয়েছে, চিকেনে কী কী রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু এখানে আসতে পারো, খুবই ভালো। আমাদের পার রুম পড়েছে 2500 টাকা করে। তো এই হলো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, পুরি, সবজির তরকারি আর ডিমের পোচ, যেটা ছিল ইয়ামি। তো চলো এবার তোমাদের রুমটা দেখাই। রুমটা আমার খুব ভালো লেগেছে, খুব মানে খুবই ভালো লেগেছে। জাস্ট দেখো ভিউটা এত সুন্দর। আর আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল সেখান থেকে সামনে এই সুন্দর পাহাড়, একটা নিস্তব্ধতা, সুন্দর যে সামনে যে জায়গাটা আছে ফাঁকা, যে বরন্তী লেক, পাহাড় তো আছেই, সামনে রয়েছে বরন্তী লেক। তো সেই রুমটাই আমাদের নেওয়া হয়েছে, যে ভিউটা যাতে সুন্দর আসে। জাস্ট দেখো কি সুন্দর, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা পুরো বরন্তী লেক, বিশাল বড় বরন্তী লেকটা। যদিও এখন আমাদের যাওয়া হয়নি, বাট আমার শ্বশুরমশাই গিয়ে ঘুরে এসছেন একবার, আর এই হলাম আমি। তো যাই হোক, আমি খুবই টায়ার্ড, কোনো ঘুম নেই এখনও অবধি, বাট স্টিল এত টায়ার্ডনেস নিয়েও আমি আরও একটু বেরিয়ে গেলাম আশেপাশের রাস্তাটায় হাঁটতে। অনেক দূর গেছিলাম হাঁটতে 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 হাঁটতে, ফাঁকা রাস্তা, চারিদিকে এরকম পাহাড় জঙ্গল, বেশ ভাল লাগছিলো, একটু নিস্তব্ধতা, দুজনে মিলে বেশ রিফ্রেশমেন্ট একটা ভাইব ছিল। তো এই যে আমার হয়ে গেছে স্নান, এবার একদম ফ্রেশ লাগছে, বাইরের রোদ, তো একটুখানি রোদে বসে চুলটা শোকালাম। তো তারপর চলে এলাম রুমের ভেতরে, রুমের ভেতর থেকেই ভিউটা এনজয় করছিলাম। তো তারপর চলে এসেছি আমরা খেতে, এখন প্রায় 2টো মতন বাজে। তো খিদে পেয়েছে, মাথায় জল পড়লেই তো খিদে পায়, বাঙালির নিয়মই তাই। শুধু বাঙালির নিয়ম না, আমার মনে হয় সবারই তাই। তো যাই হোক, আমরা সবাই একটা টেনে ঘুম দেবো, কারণ এখন কোনো প্ল্যান আমাদের নেই আর কোথাও বেরোনোর। আর একটু পরে সন্ধেও হয়ে যাবে, বিকাল হয়ে যাবে, বিকালে এখানে সেরকম কোনো স্পট খোলা থাকে না। তো এই হলো, আমরা নিয়েছিলাম ভেজ থালি, সাথে নিয়েছিলাম চিকেন অ্যান্ড ফিশ। তো ঘুম থেকে ওঠার পরেই চলে এসছে রুমের মধ্যে চা অ্যান্ড চিকেন পকোড়া। আর এখন প্রায় 6:30 মতন বাজে, তোমরা দেখতেই পাচ্ছ অনেক ফ্যামিলি এসছে, যারা টেন্টেও রয়েছে, এখানে টেন্টও রয়েছে কিন্তু গাইজ, আর পাশে আরেকটা রিসর্ট তৈরি হচ্ছে। একেমন আবার আমি চলে গেছিলাম একটু দোলনা চড়তে, ওই আর কি, আর কিছু বললাম না এটা নিয়ে তোমাদের কাছে। তো যাই হোক, এই যে দেখছো ওগুলো হলো টেন্ট, আর ওনারা বারবিকিউ করছিলেন। তো আমাদের বারবিকিউটা আজকে না, আমাদের কাল বা পরশু হবে বারবিকিউ। তো আমি এখানে একটু দোলনা চড়লাম, তো তারপর আমরা চলে গেলাম, আমি মামা আর ও মিলে একটু কোল্ড ড্রিঙ্কস আর একটু আলু ভাজা, আই মিন ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে। ওই যাই হোক, তো বেশ মজা করলাম। আর রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। আজ দিনের ব্লগটা এতটুকুই, চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।